নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এমএ করছো ফার্স্ট সেমিস্টার, তোমাদের যে 2023-এর যে পরীক্ষাটা হয়েছে, মানে 2024-এও পরীক্ষা হয়েছে, 2023-এর যে প্রশ্নটা ছিল ফার্স্ট পেপারের, অর্থাৎ প্রথম পত্র পলিটিক্যাল থট অ্যান্ড মুভমেন্ট ইন কলোনিয়াল ইন্ডিয়া, এই পেপারে প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা করব। তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো পড়েছিল, তোমাদের হচ্ছে 18 নম্বর, 12 নম্বর এবং 7 নম্বরে যে প্রশ্নগুলো পড়ে, তো আগের বছর যেটা হচ্ছে, অর্থাৎ হচ্ছে 23-এর পরীক্ষা, যেটা 24-এ পরীক্ষা হয়েছে, তার 18 নম্বরে যে প্রশ্নগুলো পড়েছিল, তার ফার্স্ট প্রশ্ন পড়েছিল উদাহরণ সহযোগে ঐতিহ্য ও আধুনিকতা প্রসঙ্গে রামমোহনের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। সেকেন্ড প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন, নয়া মানবতাবাদ প্রসঙ্গে এম.এন. রায়ের ধারণা পর্যালোচনা করুন। 4 নম্বর যেটা প্রশ্ন পড়েছিল, ভারতে কৃষক আন্দোলনের উদ্ভব ও গতি প্রকৃতি বর্ণনা করুন। এই চারটে 18 নম্বরের ছিল, এর মধ্যে দুটো তোমাদের অ্যাটেন্ড করতে হয়। এবার দেখো তোমাদের যে 12 নম্বরের যে প্রশ্নগুলো পড়েছিল, 12 নম্বরের প্রশ্নগুলো কি কি পড়েছিল, প্রশ্নটা একটু অস্পষ্ট, আমি বলে দিচ্ছি। দেখো, ধর্ম ও রাজনীতি বিষয়ে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গির একটি মূল্যায়ন করুন। পরের প্রশ্ন, জাতীয়তাবাদকে ঘিরে গান্ধী রবীন্দ্রনাথের বিতর্কের স্বরূপ পর্যালোচনা করুন। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদী চিন্তার মৌলিক বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ মার্ক্সবাদী প্রভাবকে কিভাবে অতিক্রম করেছিলেন, আলোচনা করুন। পরের প্রশ্ন, জওহরলাল নেহেরু কি স্বাধীনতার উত্তরকালে তার সমাজতান্ত্রিক অবস্থান থেকে সরে এসেছিলেন, যুক্তিসহ আলোচনা করুন। পরের প্রশ্ন, ভারতের উপজাতি আন্দোলনের ভূমিকার একটি বিস্তারিত মূল্যায়ন করুন। এবার তোমাদের যেটা গ্রুপ সি ছিল, গ্রুপ সিতে যে প্রশ্নগুলো পড়েছে, দেখো গ্রুপ সির ফার্স্ট প্রশ্ন ছিল সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে রামমোহনের ভাবনা সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্ন, স্বদেশী সমাজ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ভাবনা কী ছিল। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্ব সংক্ষেপে বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, সর্বোদয় ধারণাটি কার সঙ্গে জড়িত এবং এর অর্থ কী। পরের প্রশ্ন, ইউরোপ রাষ্ট্রপ্রধান সভ্যতা, ভারতবর্ষ সমাজপ্রধান, রবীন্দ্রনাথের বিশ্লেষণে এ কথার তাৎপর্য ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন, গান্ধীর দর্শনে সত্যাগ্রহের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্ন, প্রাক স্বাধীনতা পর্বে ভারতীয় শ্রমিক আন্দোলনের উদ্ভব সংক্ষেপে পর্যালোচনা করুন। পরের প্রশ্ন, ভারতের দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। এই ছিল তোমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বিশ্ববিদ্যালয়ের 2024-এ যে পরীক্ষাটা হয়েছে তার প্রশ্নপত্র ফার্স্ট পেপার। তোমাদের বাকি প্রশ্নগুলো হচ্ছে আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। আর যদি কারোর কোনো নোটসপত্র প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমার কমেন্ট করে জানাবে, তাহলে হচ্ছে বা আমাকে ফোন করে নিও।